করে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা অন্য রকমভাবে রান্না করব, আর পুরো ভিডিওটা তোমরা দেখো, একটু সঙ্গে থেকো আর একটু ফলো করে দিও। এবার একটুখানি আদা নিয়েছি অল্প, 1 কোয়ারের মতন, আর 4 কোয়া রসুন, আর বড় পেঁয়াজের 4 ফালির 1 ফালি নিয়েছি পেঁয়াজ। এটা বেটে নেবো, তারপরে জিরে ধনের গুঁড়ো সব কিছুই দেবো। পুরো ভিডিওটা দেখো আর এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো হয় খেতে। আর তোমরা তো অন্যভাবে করে খেয়ে দেখেছো, এইভাবে করে দেখো, খুব টেস্ট হয়। এবার মশলাটা আমি তাহলে বেটে নিয়ে আসি। দেখো মশলাটা বেশি মিহি করে বাটিনি, হালকা দানা দানা আছে, এইভাবে বেটে নিয়েছি। এদিকে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। জল দিয়ে ভিজিয়ে রেখেছি। কড়াতে তেলও দিয়ে দিয়েছি, সামান্য একটু জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা। আগে আলুগুলো দিয়ে দেবো, একটু ভিজে নিয়েছি। এবার যে মশলাটা করলাম পেঁয়াজ রসুন আদা দিয়ে, সেটা একটু দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার মশলাটা দিয়ে দিই বাদ বাকি। একটু সামান্য জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার চাল কুমড়োগুলো দিয়ে দেবো ওর মধ্যে। এটা দিয়ে হালকা করে একটু কষাবো। এবং ভালো করে কষিয়ে নিয়েছি, এবার স্বাদ মতো নুনটা দিয়ে দেবো, একটু মিষ্টিও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অল্প করে জল দিয়ে দেবো, তা মাখা মাখা করে হবে, আর একটু অল্প দেবো। এবার একটু ঢেকে দিই। রান্নাটা আমার হয়ে এসছে, এবার একটু দুধ দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো। একটু ফুটে যাক, তবে নামিয়ে নেবো। হয়ে গেছে, নামিয়ে নেবো। নামিয়ে নিয়েছি। ঠিক আছে, চলো